এটা বৃদান 98 একটা প্লট বিল্লাল ভাইয়ের। এখানে মোটামুটি আপনার আশেপাশে সব মিলে কয় কাঠা করা হয়েছে? 22 কাঠা জমিতে এইটা করা হয়েছে, বৃদান 98 করা হয়েছে। এখানে 22 কাঠা জমি। আপনারা দেখেন ওই যে ওই পাশ থেকে শুরু হয়েছে হাউস। হাউস তো অনেকেই করতেই চায় না, ও করতেই চায় না। হ্যাঁ ওইটা ওই দিকে লাগাইছে। টোটালি এখানে কিন্তু 22 কাঠা জমির মধ্যে কিন্তু হ্যাঁ এখানে আমরা তো তারে অল্প সহযোগিতা করছি, অল্প বেশি করতে পারি নাই। 1 বিঘা জমির জন্য যতটুকু ততটুকু, বাদ বাকিটা সে নিজের থেকেই এই 22 কাঠা জমিতে আউশ করছে। আর অনেকেই আলসামি করে করতেই চায় না। এখন যাই আসুক এখান থেকে একেবারে ফলন কিন্তু একেবারে খারাপও হবে না, ঠিক আছে। একটু মাঝখানে সমস্যা, এবারে আবহাওয়াটা তেমন ভালো ছিল না। যখন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, আর হঠাৎ করেই পোকার আক্রমণ এই হয়ে গেছে। তারপরেও এখন তো একদম পতিত থাকার থেকে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এই যে মানুষের যে আশেপাশে পতিত, এই যে আর মাঝখানে এই যে এইখানে, আর এখানে আর একটু সমস্যা হয়। সমস্যাটা কি আমি আপনাকে বলি, যখন একটা ধানি জমি থাকে, আশেপাশে যদি অন্য কোনো ফসল না থাকে, স্বাভাবিকভাবে ওইটাতে রোগ পোকামাকড় বাড়ে। আবার গরু ছাগল এগুলার অত্যাচার আছে, হাঁস মুরগির অত্যাচার আছে। আর পাশাপাশি সবাই মিলে যদি করে তাহলে কিন্তু একসাথে সবারই ফসল ভালো হয়। এখন তো আমাদের কৃষকদের এই জিনিসটা আসলে বোঝা উচিত যে কিছু কিছু কাজ আছে একা করা যায় না, একা করলে সমস্যা। যেমন এই যে সামনে সরিষার মৌসুম আসবে, অনেকের কিন্তু ইচ্ছা হয় যে আমি সরিষাটা করবো, কিন্তু দেখা যায় যে সবাই ই করে, যদি আমি যে সবাই মিলা করি তাহলে কিন্তু সরিষা অনেক ভালো সরিষা হয়। আচ্ছা আকাশটা তো সুন্দর লাগতেছে না? হ্যাঁ আকাশটা সুন্দর লাগতেছে। এই দেখেন যেটা বলতেছিলাম যে আশেপাশে ঝামেলা করে, ওই দেখেন এই যে ওই যে হাঁস, তাহলে যদি এই যে এই জমি যদি ফসল থাকতো তাহলে এই জমিতে তো আক্রমণ কম হইতো। আর এখন আর হাঁস আসলে তো দেখেন এই যে আশেপাশে হাঁস আছে, এখন যদি আসে তাহলে দেখা যায় ফলনে ঘাটতি পড়ে যাবে। এইটাই সবাই মাথায় রাখবেন যে যখন সবাই ফসল করবে সবাই যেন একচোটে করা হয়, কারণ একচোটে করলে সবার ফসলই ভালো থাকবে। আর হচ্ছে আমরা যখন নতুন নতুন জাতগুলা দেই তখন চিন্তা ভাবনা করেই দিই যে এই জাতটা এই এলাকার জন্য ভালো হবে কিনা, ঠিক আছে। অনেকে মনে করে কি যে কৃষি অফিস থেকে দিল, আমি মাংনা একটু যত্ন না করি, যা হয় তাই, যতটুকু আসে তাই। অথচ নিজে যদি কিনতো তাহলে দেখা যায় ওই ক্ষেতের জমির পিছনে কিন্তু লেগে থাকতো, সবসময় লেগে থাকতো, ঠিক আছে। এই ধানিটা কয়েকদিনের মধ্যে কাটা হবে, হয়তো 10 দিন, 10 থেকে 12 দিনের মধ্যে এই জমির ধান হারভেস্টটা চলে আসবে। দেখেন আসলে এই হচ্ছে কি অবস্থা। মাঝে মাঝে আমরা মাঠে কাজ করি, অনেক সময় বিরক্ত হয়ে যাই যে বারবার বলার পরেও যে একই কথা, এই একই কথা যদি বারবার বলি তারপরেও সমস্যা। কিন্তু নতুন নতুন কিছু কথা থাকে, যেন নতুন জাত, নতুন রোগ পোকামাকড়, কিন্তু লাইন লোগো পার্সিং যে লাইন করে করবেন, খেতে জিংলা দেবেন, এগুলো আপনার 20 বছর ধরেই বলতেছি, 20 বছর ধরে বলি না, কয়জনে করে। যাই হোক, বা ভালো থাকবেন সবাই।